বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, স্বপ্ন পালিয়ে যায়, ঘুম ভেঙে গেলে, আর মানুষ পালিয়ে যায় স্বার্থ ফুরিয়ে গেলে। স্বামী বিবেকানন্দ বলেছেন, এমন কাজ করে চলো যে তুমি হাসতে হাসতে মরবে আর জগৎ তোমার জন্য কাঁদবে। গৌতম বুদ্ধ বলেছেন, ভালো বন্ধু অনেকটা আকাশের তারার মতো, সব সময় দেখা না গেলেও তারা সাথে আছে। ডক্টর এপিজে আব্দুল কালাম বলেছেন, স্বপ্ন সেটা নয় যা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো, স্বপ্ন হলো সেটাই যা পূরণের প্রত্যাশা তোমাকে ঘুমোতে দেয় না। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ, কিন্তু বেদনা থাকে সারাটি জীবন। রবীন্দ্রনাথ ঠাকুর আরও বলেছেন, জ্ঞান পেলে নিজেকে জ্ঞানী বলে গর্ব হয়, কিন্তু প্রেম পেলে নিজেকে অধম বলে জেনেও আনন্দ হয়। স্বামী বিবেকানন্দ বলেছেন, আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তিই তাকে বঞ্চিত করতে পারে না। স্বামীজি আরও বলেছেন, শুধু বড় লোক হও না, বড় মানুষ হও। গৌতম বুদ্ধ বলেছেন, প্রত্যেকটা দিনের গুরুত্বকে বুঝুন, প্রত্যেক দিন একটা নতুন ব্যক্তির জন্ম একটা নতুন উদ্দেশ্যকে পূরণ করার জন্য হয়ে থাকে। গৌতম বুদ্ধ আরও বলেছেন, জীবনে ব্যথা থাকবেই, কিন্তু কষ্টকেই ভালোবাসতে শেখো। গৌতম বুদ্ধ বলেছেন, অতীত নিয়ে বিভ্রান্ত হও না, ভবিষ্যতের স্বপ্নে হারিয়ে যেও না, বর্তমানের দিকে মনোযোগ দাও, এটাই সুখী হওয়ার একমাত্র উপায়। আব্দুল কালাম স্যার বলেছেন, যতদিন পর্যন্ত শিক্ষার উদ্দেশ্যে শুধু চাকরি পাওয়া হবে, ততদিন পর্যন্ত সমাজের শুধু চাকরি জন্মাবে, মালিক নয়। আব্দুল কালাম স্যার আরও বলেছেন, মানুষের কখনো কখনো কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়া উচিত, কারণ তা সফলতার আনন্দ পাওয়ার জন্য জরুরি। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, গোলাপ যেমন একটা বিশেষ জাতের ফুল, বন্ধু তেমন একটা বিশেষ জাতের মানুষ। রবীন্দ্রনাথ ঠাকুর আরও বলেছেন, একা থাকা কোনো দুর্বলতা নয়, বরং একা থাকা একটা আর্ট, যা সবার দ্বারা সম্ভব নয়। স্বামী বিবেকানন্দ বলেছেন, বিশ্ব একটি ব্যায়ামাগার, যেখানে আমরা নিজেদেরকে শক্তিশালী করতে এসেছি। গৌতম বুদ্ধ বলেছেন, জীবনে যত ভালো বই পড় কিংবা ভালো উপদেশ শোনো না কেন, যতক্ষণ না তুমি সেই সবের থেকে পাওয়া তথ্যগুলোকে নিজের জীবনে ব্যবহার না করছো, ততক্ষণ অবধি সেই সবের কোনো মূল্য নেই। গৌতম বুদ্ধ আরও বলেছেন, তুমি যা ভাবো সেটাই হও, তুমি যা অনুভব করো সেটাই আকর্ষণ করো, তুমি যা কল্পনা করো তাই সৃষ্টি করো। ডক্টর এপিজে আব্দুল কালাম বলেছেন, আপনার স্বপ্ন সত্যি হওয়ার আগে আপনাকে স্বপ্ন দেখতে হবে। আব্দুল কালাম স্যার আরও বলেছেন, সূর্যের মতো উজ্জ্বল হতে হলে প্রথমে তোমাকে সূর্যের মতো পুড়তে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, যে অন্যের ভালো করতে ব্যস্ত থাকে তার নিজের ভালো হওয়ার সময় থাকে না। রবীন্দ্রনাথ ঠাকুর আরও বলেছেন, ভালো থাকতে হলে একটু স্বার্থপর হতে হয়, কারণ সবাইকে খুশি করার জন্য তুমি পৃথিবীতে আসোনি। স্বামী বিবেকানন্দ বলেছেন, যে মানুষ বলে তার শেখার আর কিছুই নেই, সে আসলে মরতে বসেছে, যতদিন বেঁচে আছো শিখতে শেখো। স্বামী বিবেকানন্দ আরও বলেছেন, প্রত্যেকটি ধারণা যা আপনাকে দৃঢ় করে সেটাই আপন করে নেওয়া উচিত, এবং প্রত্যেকটি ধারণা যা আপনাকে দুর্বল করে দেয় তা প্রত্যাখ্যান করা উচিত। গৌতম বুদ্ধ বলেছেন, নিঃশ্বাস ফুরালে হয় দেহের মৃত্যু, আর বিশ্বাস হারালে হয় মনের মৃত্যু। ডক্টর এপিজে আব্দুল কালাম বলেছেন, বৃষ্টির সময় প্রত্যেক পাখি কোথাও না কোথাও আশ্রয় খুঁজে, কিন্তু ঈগল মেঘের উপর দিয়ে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায়। স্যার আব্দুল কালাম আরও বলেছেন, একটি ভালো বই 100 বন্ধুর সমান, কিন্তু একটি ভালো বন্ধু একটি লাইব্রেরির সমান। কথাগুলো ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এত সময় পাশে থাকার জন্য সবাইকে অফুরন্ত ভালোবাসা।